আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে আপনাদের দয়ায় আমি অনেক ভালো আছি। আজকে একটু টেনশনে পড়ে গেছিলাম। সকালে রুটিনে পরোটা নিয়ে কী করব একটু চিন্তা করছিলাম। তো ওর বাবা বলল যে, "টেনশন করতে হবে না, আমি বাহির থেকে খাবার নিয়ে এসে দিব।" তো ওর বাবা ছেলেকে স্কুলে রেখে আসার সময় নাস্তা করে এসেছে আর আমার জন্য এই তান্দুর আর সবজি নিয়ে এসেছে যে, তুমি আর ফাতেমা খাও।" তো এই তো আমরা নাস্তা করছিলাম। নাস্তা করতে, করতে একটা ব্যাড নিউজ শুনলাম। সেটা হলো আমাদের টাঙ্কির কি সমস্যা হয়েছে। তো আজকে পানি থাকবে না। আর পানি থাকলেও এই পানি ব্যবহার করা যাবে না। তো পরে অনেক টেনশনে পড়ে গেলাম। তো বাবাকে ফোন দিয়ে বললাম, বাসায় তো পানি নেই, তো কীভাবে কী করব। তো পরে ওর বাবা পানি কিনে পাঠিয়ে দিল। তো সেই কেনা পানি দিয়ে আর কতটুকু কাজ করা যায়। তো যাই হোক, তারপরে তো খেতে হবে, রান্না করতে হবে, যেহেতু আমরা 4 জন ফ্যামিলিতে, তো সবারই তো খেতে হবে। তো এখানে আমি রুই মাছ, আলু, পটল দিয়ে, বেগুন দিয়ে রান্না করব। তো মাছটা আমি প্রথমে ভেজে নিলাম, এখানে মশলা কষিয়ে নিচ্ছি। আরও একটা কথা আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে আমার ভয়েসটা কেমন আসে আমি জানি না, তবে সবার কাছে হয়তো ভালো নাও লাগতে পারে। আর বাহির থেকে অনেক শব্দ আসে, কারণ আমার রাস্তার পাশে আমার বাসা, বাইরে অনেক শব্দ হয়, সেই শব্দটাও আসে। তারপরে আমার পাশে আবার একটা বেকারি আছে। তো সব কিছু মিলেই হয়তো বা খারাপ শোনা যেতে পারে। তো আমি তার জন্য দুঃখিত আপনাদের কাছে। তো এই তো কথায় কথায় আমি তরকারিটা কষিয়ে নিয়েছি, সাথে মাছটাও দিয়ে কষিয়ে নিয়েছি। তো পানি দিয়ে দিলাম। এই তো তরকারিটা কিন্তু প্রায় হয়ে এসেছে। তো তরকারিটা আমি অন্য চুলায় দিয়ে এখানে শাক ভাজি করব আমি। এটা আমার বাগানের শাক, অন্য এক সময় আপনাদের সাথে শেয়ার করব। তো অনেকগুলোই শাক হয়েছিল, তো ভাবলাম আজকে ভেজে ফেলি। তো আজকে সেই শাকটা ভেজে নিচ্ছি। এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিয়েছি আর এর মধ্যে দিয়েছি আমি শুকনো মরিচ। এটা শাক দিয়ে যখন আমি ভাতটা খাই, এই মরিচটা খেতে আমার অনেক মজা লাগে। তো আমি সেই জন্য শুকনো মরিচটা আলাদা না ভেজে এর মধ্যেই ভেজে নিয়েছি। এখানে আমার তরকারিটা হয়ে গেছে, শাকটাও হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিব। এই তো এখানে আমার রুই মাছের তরকারি আর এদিকে শাক ভাজি, এটাই আমাদের দুপুরের খাবার। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।